নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা। সেই চাষারা থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা। নারায়ণগঞ্জ ডেমরা হাইওয়ে অথবা নারায়ণগঞ্জ চিটাগাং রোড হাইওয়ে ধরে চলে যেতে হবে সোজা। কোথায়? খানপুর 300 শয্যা বিশিষ্ট হসপিটালে? না। তাহলে কোথায়? কুমুদিনী নার্সিং ইনস্টিটিউটে? তাও না। নারায়ণগঞ্জ ডেমরা হাইওয়েকে ছেড়ে আমরা চলে যাব সোজা কিল্লা রোড ধরে হাজীগঞ্জ কিল্লাতে, মানে হাজীগঞ্জ দুর্গে। জি বন্ধুরা, আজকের ভিডিওটি হাজীগঞ্জ দুর্গকে নিয়ে। চলুন দেখি কী রয়েছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমরা নারায়ণগঞ্জের একটি দুর্গে এসেছি। আমরা এটা এক ঐতিহাসিক দুর্গ, এটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো। চলুন আগে আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি এখানে কি আছে বা এটা দেখতে কেমন ভিতর থেকে। আসেন বন্ধুরা, আমরা এখন এই যে প্রধান ফটক দিয়ে আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছি এখানে কি আছে। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জল দুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারা হতে মাত্র 2 কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে এটি অবস্থিত। হাজীগঞ্জ দুর্গটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। দেখুন প্রিয় দর্শক, এটা হচ্ছে হাজীগঞ্জের দুর্গ, যেটা নারায়ণগঞ্জ শহরে অবস্থিত। আর এটার চতুর্পাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ঢাকা শহরকে রক্ষা করতে সপ্তাদশ শতকের আগে পরে যে 3টি জল দুর্গকে নিয়ে ত্রিভুজ জল দুর্গ বা ট্রায়াঙ্গল অফ ওয়াটার ফোর্ট গড়ে তোলা হয়েছিল, তারই একটি হলো এই হাজীগঞ্জ দুর্গ। সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের অব্যাহতির পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়। দুর্গটি রাজধানী ঢাকা থেকে 14.68 কিলোমিটার দূরে অবস্থিত। আসলে দুর্গ কী জন্য বানানো হতো একটা সময়, সেটা আপনারা অনেকেই জানেন। শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনীরা দুর্গের মধ্যে বসত করত। ঠিক ওই রকম করে এটাও বানানো হয়েছিল, এখন যেটা পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সেনাবাহিনীদের অবস্থান থাকতো। সপ্তদশ শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করতে গড়ে উঠেছিল যে 3টি ত্রিভুজ জলদুর্গ, তার একটি হলো এই হাজীগঞ্জ দুর্গ। হাজীগঞ্জ দুর্গটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল। অপর দুটির একটি হলো সোনাকান্দা দুর্গ, যা নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সঙ্গমস্থলের কিনারে, এবং অপরটি ইদ্রাকপুর দুর্গ, যা মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। এখানে দুর্গের ভিতরে এরকম বড় বড় ছিদ্র রয়েছে। আসলে এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করত, এবং শত্রুর মোকাবেলা করার জন্য এখানে আসলে মানে বন্দুকের ব্যবস্থা যেটা ছিল সেটা দিয়ে আসলে এখান থেকে যুদ্ধ করা হতো। এই ছিদ্রগুলো দিয়ে দেখুন, এখানে 3টি ছিদ্র রয়েছে, উপরে একটি ছিদ্র রয়েছে এবং নিচে 3টি ছিদ্র রয়েছে। দেখুন, তখনকার যুদ্ধের যেই রণকৌশল ঠিক এমনই ছিল দেখতে। আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এই যে দিক দিয়ে আস্তে একজন মানুষ পার হয়ে যেতে পারবে এমন ব্যবস্থা ছিল। যদি কখনো আক্রমণের কারণে প্রতিহত করতে না পারতো, তখন পালিয়ে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটি ছিল এরকম। আর এরকম ছিদ্র, এরকম জায়গায় থেকে, নিরাপদ জায়গায় থেকে আসলে সৈন্যরা যুদ্ধ করত। এরকম করে এটাকে বানানো হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় আমার জানা মতে এরকম আরো একটি দুর্গ রয়েছে, সেটাকে সোনাকান্দা দুর্গ বলা হয়। কোনো এক সময় সুযোগ পেলে সেখানেও নিয়ে যাব আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের, তাহলে আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে এখানে আমরা ঢুকছি, দেখুন এই সম্পূর্ণ জায়গাটি এইরকম গোলাকার, এবং এখানে অনেকগুলো সৈন্য একসাথে থাকতো এবং যুদ্ধ করত, এমনটাই আমরা ধারণা করছি। আমরা একটা কর্নারে এসেছি, এরকম বেশ কয়েক জায়গায় এরকম সৈন্য ঘাঁটি রয়েছে,
আর যুদ্ধ করার জন্য বিশাল বড় যেই দেয়াল রয়েছে সেই দেয়ালের ভিতর দিকে ওনারা আসা যাওয়া করতো এবং যুদ্ধ করত। আর সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই দুর্গের মাঝখানে যে পরিত্যক্ত মাঠটি ছিল, এখানে এলাকার লোকজন ফুটবল খেলছে। সেটা অবশ্যই ভালো একটা ব্যাপার, কারণ আমাদের দেশে খেলার মাঠের বড় অভাব। আর বাচ্চাদের মেধা বিকাশের সাথে সাথে খেলাধুলারও প্রয়োজন রয়েছে। আর বাচ্চারা খুব মনের আনন্দে এখানে খেলছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে, আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। প্রাচীনকালে বুড়িগঙ্গা নদী এসে লক্ষা নদীর সাথে এই স্থানে মিলিত হতো। মুঘল আমলের প্রথম দিকে স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেসব জায়গায় মানুষের আনাগোনা নেই সেসব জায়গা আসলে ঘাসে পরিপূর্ণ হয়ে জঙ্গলের মতো হয়ে গিয়েছে। আর যেসব জায়গায় মানুষের চলাচল রয়েছে সেখানে ঘাস নেই বললেই চলে। যেমন এই মাঠটিতে দেখুন, এখানে হয়তো ক্রিকেট খেলা হয়, আর যেটুকু অংশ সাদা মাটি দেখতে পাচ্ছেন সেখানে মানুষের আনাগোনা বেশি, যার জন্য ওখানে কোনো ঘাস জন্মাতে পারেনি। যখন এই দুর্গটি সচল ছিল তখন কি সাধারণ পাবলিক এর ভিতরে ঢুকতে পারত? একটি প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। আপনারা যদি এর উত্তর জেনে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন। ইতিহাস থেকে যতটুকু জানা যায় এরকম 3টি দুর্গ রয়েছে আশেপাশে। এখানে এর মধ্যে 2টি রয়েছে নারায়ণগঞ্জ জেলায়, একটি নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র এই কিল্লারপুল এলাকায়, আরেকটি রয়েছে নারায়ণগঞ্জ নদীর ওপারে যেটি হচ্ছে সোনাকান্দা নামক জায়গায়, আরও একটি রয়েছে মুন্সিগঞ্জ জেলার ইদ্রাকপুরে, এবং মুন্সিগঞ্জ জেলাটা খুব কাছেই এখান থেকে। তো এটুকু আমরা জানতে পেরেছি, সেটুকু আপনাদেরকে জানালাম। এই সম্পর্কে কোনো তথ্য আপনাদের যদি জানা থাকে, সঠিক তথ্য, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এটা আসলে গোলাকার না, কয়টি কোণ এটার মধ্যে রয়েছে আসলে আমাদেরকে হিসেব করে বলতে হবে, এবং বৃষ্টিও চলে এসেছে। জানি না আপনাদেরকে কতটুকু সময় দিতে পারবো এখানে, তবে চেষ্টা করব সম্পূর্ণ সময়টি দিয়ে দেখার, কারণ এটার থেকে বের হওয়ার একটি মাত্র দরজা রয়েছে, আর সেটি দিয়ে আমাদের বের হতে হবে। তো আমরা প্রায় গেটের কাছাকাছি চলে এসেছি। আমাদেরকে বোধহয় একটু দৌড় দিয়ে যেতে হবে এখান থেকে, না হলে আমরাও ভিজে যাব। তো এই যে দেখুন, দুর্গের ভিতরে কোনো কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কম, আসলে এক একটা হিসাব করে এটাকে বানানো হয়েছে। তখনকার যে ইঞ্জিনিয়াররা ছিলেন তারা এমন করেই বানিয়েছিলেন। আমাদেরকে নেমে যেতে হবে, আমরা এদিক দিয়ে নামবো। এখান থেকে নামার সিঁড়িটা হচ্ছে এই, তো আমরা এই সিঁড়ি দিয়ে এখন নেমে যাব। দেখুন, মাঠের ভিতরে বাচ্চারা খেলছে। এখানে বোধহয় পুরাতন কোনো গাছ ছিল, যদিও আমার জানা নেই সেটা কি গাছ। তো গাছটি মরে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে। বাচ্চারা খেলছে, আর আমরা এখন একটু নিরাপদ জায়গায় চলে যাচ্ছি। বন্ধুরা, আর একটি জিনিস দেখাচ্ছি আমরা। বৃষ্টি চলে গেছে, যার জন্য আবারও আসলাম এখানে।
এবং কাছ থেকে দেখাই। এখানে একটি সুড়ঙ্গ রয়েছে, এটা নাকি একটি সুড়ঙ্গ পথ। তো জানি না এটা কোথা থেকে শুরু এবং কোথায় শেষ হয়েছে। তো বর্তমানে সুড়ঙ্গটির এই অবস্থা। তো একসময় এটা অনেক জরুরি ভূমিকা পালন করত, কিন্তু এখন এটা বেহাল অবস্থা। আর এই সুড়ঙ্গটি দেখানোর জন্য আপনাদের কাছে আবারও ফিরে এলাম আমি। আর এখান থেকেই আমরা ভিডিওটি শেষ করব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যদি দেখেন তাহলে আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের উৎসাহ পেলে আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং মঙ্গল কামনা করে আজকে আমি সুমন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।